দেখেন যারা বাইরে অপেক্ষায় ছিলেন যে ভাই আজকে আপনাদের বাড়ি দেখেন ভিতরে বসায় বাইরে? হ্যাঁ বাইরে ভিতরে আমরা সামনে একটা নেতা হিসেবে আমরা জাহাঙ্গীর বিশ্বাসকে সেভাবে আমরা আমাদের নেতা হিসেবে মান্য করে দানেশ হিসেবে বলে তাকে একবার আমরা যুক্ত করবো। নাম আমি এটা বলতে চাই আমাদের এখানে মানে আমাদের যে সমাজের সম্প্রদায়ের যে অবস্থান আছে, যে পর্যায়ে আছে, এই অবস্থান থেকে আমরা আরো উত্তরোত্তর উন্নতি করতে চাই। কিন্তু কার মাধ্যমে? আমাদের একটা নির্দিষ্ট নেতা লাগবে, নির্দিষ্ট আমাদের একজন গাইডলাইন লাগবে। আমাদের নড়াগাতি থানার ইতিপূর্বে এরকম নেতা আমরা পাইনি, আমাদের নেতা ছিল না। আমরা যেগুলো করেছি আমরা আমাদের মাঝে এভাবে নেতা কখনো পাইনি। আমাদের আনন্দের শেষ নেই, আমরা এই কথাটা বলে শেষ করতে পারবো না যে আমরা কতটা আনন্দিত হয়েছি। ভাই আমাদের মধ্যে এইভাবে ঘরোয়া পরিবেশে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আশা করি ভাইয়ের এই আগমনের ধারাটা যেন অব্যাহত থাকে। আমরা আমাদের যে কোনো প্রকারের দাবি দেওয়া ভাইকে সরাসরি বলতে পারি। ভাই আমাদের সঙ্গে সেভাবে ওয়াদাবদ্ধ, ভাই আমাদেরকে সেই আশ্বস্ত করেছেন এবং উনি তার প্রতিফলন হিসেবে নিজে সরাসরি উপস্থিত হয়েছেন। আমরা তার উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ভাইয়ের কিছু মূল্যবান কথা আমরা অবশ্যই শুনবো। আমরা এই বক্তব্য আমি আমার এখানে সংক্ষিপ্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে উনি কিন্তু খুব সম্মানী ব্যক্তি, নড়াইল জেলা বিএনপির একজন সভাপতি। নড়াইল জেলায় এই যে বিগত যে আপনার দুর্গা পূজা হয়েছে, এই দুর্গা পূজার 554টি দুর্গা পূজা হয়েছিল। উনি কিন্তু এই 554টি মন্দিরে উনি বিশেষ বার্তা দিয়েছেন। সেখানে যেখানে সম্ভব উনি সেখানে গিয়েছেন। একজন ব্যক্তি 554 টাকা কিন্তু একসাথে 5 কেজি 5 কেজি ঘোরা। কথা বলার তেমন আমার ভালো অভ্যাস নাই, তবে আমি এই বিশ্বাস জাহাঙ্গীর সাহেবের কথা শুনেছি, কিন্তু ওনাকে আমি চোখে দেখি। তবে ওনার সম্পর্কে আমি যতটা জেনেছি, উনি একজন ভালো মনের উত্তম মাপের মানুষ। আমার আসলে ওনার প্রতি খুব শ্রদ্ধা ভক্তি হচ্ছে ওনার আমি আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো, ঠাকুর যেন ওনার মনোবাসনা পূর্ণ করে ওনাকে যেন আমরা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি জানাই। কিন্তু এটা আমি আমার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা জানাই। আমি আর বেশি কিছু করবো না। এ পর্যায়ে আমাদের মধ্যমণি, আমাদের প্রান্তীয় নেতা জনাব মিস্টার জাহাঙ্গীর ভাই, উনি আমাদের সিনিয়র অনেক নেতা মুরব্বী, আমাদের কাকা হন বা কারো দাদা হন, ছেলে হন। উনি আপনাদের মাঝে ওনার মনের কথাটা শেয়ার করবে। আমরা ওনাকে মনের কথা বলার জন্য কাশিমার আজকে যে আয়োজন ধর্মেন্দ্রজনদের নিয়ে, এই আয়োজনে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের কাজের থানার নেতৃবৃন্দ, সামনে উপস্থিত পাখিমারাবাসী, আপনাদের সকলকে সালাম অবশ্যই। আমি দীর্ঘদিন যাব বিএনপির আলোচনা শুরু করি, কিন্তু তেমন কোনো পরিবেশ আসে নাই যে পরিবেশে আমরা জয়লাভ করতে পারবো। এবার আমি দেখতে পাচ্ছি আমাদের নড়াগাতি থানার মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তন হলো সকলে এবার নড়াগাতি থানায় একজন এমপি দেখতে চায়। কারণ একটা থানায় যদি একজন এমপি হয়, একদিকে যেমন থানার ভাবমূর্তি ভালো হয়, বলা যায় যে আমি অমুক নড়াগাতি থানার লোক, আমাদের থানায় এমপি আছে, ওয়াবের সাথে কিন্তু এটা বলা যায়। কিন্তু আমরা এই যে বলতাম কোনো এমপি কিন্তু
সেকেন্দার ভাই ওরে সেকেন্দার ভাই এমপির স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন। বিগত দিনে আপনারা ভোট দিয়েছেন, ওই যে কথা বললো আগে দিতে পারেনি, কিন্তু এবার ইনশাআল্লাহ আমরা দিব। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে দেখেন আপনারা যদিও দিতে পারেন নাই হয়তো সেটা বিষয়, আর তাছাড়া তো বিগত দিনে ভোট হয়নি, ভোট রাত্রে নিয়ে গেছে, আপনারা তো ভোট দিতে পারেন নাই। তো যদিও যে সরকার ক্ষমতা ছিল, যারা এমপি ছিল, আমি মনে করেছিলাম, আমি এই রাস্তা দেখে আমার মনে হলো যে আমাদের এই এলাকায় কিছুই হয়নি। এই রাস্তাটা তো এরকম থাকার কথা ছিল না, এটা জনাজীর্ণ একটা রাস্তা। শুধু এরকম না, নয়াগাতি থানার কোনো রাস্তা কোনো কিছু হয়নি, কোনো জায়গায় উন্নয়নমূলক কোনো কিছু হয়নি। তো এটা খুব দুঃখজনক। এবার একটা সুযোগ আসছে, এই সুযোগটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন এখানকার যে রাস্তাঘাট, তারপরে এখানকার উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড হবে। আজকে এখানে আপনাদের যে পূজা মন্দির যেটা, সেখানেও তেমন একটা উল্লেখযোগ্য একটা পূজা মন্দির পরিবর্তন হয় নাই। কোনো কিছুই লক্ষ্য করা নেই, শুধু লুটপাট করে চলে গেছে, কিন্তু উন্নয়নমূলক কোনো কাজ হয়নি। আপনারা জানেন আমি এমপি ছিলাম না, মন্ত্রীও ছিলাম না, কিন্তু আমার নিজস্ব উদ্যোগে আমাদের দল যখন একবার ক্ষমতায় ছিল, তখন আমি সরকারকে বলে নড়াগাতি একটা থানা করেছিলাম, নড়াগাতি থানা যেটা এখন আপনারা বলেন। তারপরে নড়াগাতি একটা আমাদের এই অঞ্চলে কোনো স্কুল নাই, কোনো ভালো কলেজ নেই, যেখানে আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে, সেরকম কিছু ছিল না নড়াগাতিতে। নড়াগাতিতে একটা স্বাস্থ্য কমপ্লেক্স নাই, যেটা খুবই জরুরি। আমাদের এই যে মা বোনদের যখন মানে প্রসাব হয়, করতে হয়, বোঝানো হয়, তখন তাদের নিয়ে যে কোথায় যেতে হয়, গোপালগঞ্জ নাহলে খুলনায় নাহলে কালিয়ায় প্রাইভেট ক্লিনিকে গিয়ে সেখানে যে অপারেশন করা যায়, তখন সেক্ষেত্রে দেখা যায় অনেক ফ্যামিলি আছে যারা ওই অপারেশন করতে গেলে প্রায় 25-30 হাজার টাকা লাগে, সেগুলি অনেকে সংস্থান করতে পারে না, তাদের জন্য একটা কষ্টদায়ক হয়ে যায়। কিন্তু এইখানে যদি আজকে একটা হাসপাতাল থাকতো, আমরা যদি এমপি থাকতাম, তাহলে কি হতো, অনেক কিছু হতো এখানে। কিন্তু যাই হোক, বিগত দিনে যেটা চলে গেছে সেটা আমরা ভুলে যাই, ভুলে গিয়ে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে। তা আপনারা যদি আপনাদের মানসিকতা থাকে যে আগামী দিনে ধানের শীষে ভোট দেবেন, তাহলে কি হবে, এই এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাট হবে, এখানে হাসপাতাল হবে, এখানে উপজেলা হবে। এই উপজেলা হলে কি হবে, এই অঞ্চলের মানুষ নাগরিক অনেক সুযোগ করতে পারবে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান হবে, এখানে আমাদের ছেলেমেয়েদের চাকরি হবে। বিগত দিনে মানুষের চাকরি হয়েছে, কিন্তু অর্থ ছাড়া যতই আপনি ভোট দেন আওয়ামী লীগে, চাকরি কিন্তু টাকা ছাড়া হয় না। এই সত্যি কিনা? টাকা ছাড়া চাকরি হয় না। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে আমাদের দল যদি ক্ষমতা আসে, আপনাদের চাকরিতে টাকা দিয়ে চাকরি দিতে হবে না। আর আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমি আমার আল্লাহ রহমতে আমাকে আল্লাহ পাক যারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, তাতেই সন্তুষ্ট। আমার শুধু এই শেষ বয়সে একটু আপনার আমার জনসেবা করা ইচ্ছা, এবং যেহেতু আমি নড়াগাতির মানুষ, নড়াগাতির জন্য কিছু একটা করে রেখে যেতে চাই, যাতে আমার মৃত্যুর পরে নড়াগাতির মানুষ স্মরণ করে যে না, ওই লোকটা এটা করে দিয়ে গেছে। সেই জন্যই আজকে আমি আপনাদের কাছে ছুটি দিতে আসছি। আগামী 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে। এই ইলেকশনে আপনাদের কাছে আমি আশা করব যে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আরেকটা দল জামাত ইসলাম, তারা কি করে বেচতে টিকিট বিক্রি করে, মুসলমানদের বসতে টিকিট বিক্রি করে, কিন্তু হিন্দু সম্প্রদায় কোনো টিকিট নেই, টিকিট হলো মুসলমানদের। এই যে বেচতে দোদক বা এই যে নরক আর এই হোক স্বর্গ হোক, যেটাই হোক, এটা কি মানুষের হাতে? আল্লাহর হাতে, আর উপরে ভগবানের হাতে। এই ধরনের তো কোনো হাতে নাই, কিন্তু তাদের কাছে 50 টাকা টিকিট কিনলে নাকি চলে যাওয়া যায় স্বর্গে। এটা হাস্যকর একটা বিষয়। যাই হোক, আর আমাদের যে প্রার্থী, তার বাড়ি এখানে না, তার বাড়ি হলো মাগুরায়, চাকরি করে গোয়ালবাড়ি থাকে, আর আপনাদের ভোট দিতে ভোট দিবে, এটা কি হবে? মাগুরায় ভোট নিয়ে আসলে এলাকার উন্নয়ন হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
গালিয়া ভোটকে যেমন এখানে কেউ হয়নি, আর মা করে আসলে তো সেই জন্য আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা কথা বলে না, গ্রাম্য প্রবাদ যে মায়ের থেকে কিন্তু মাসির তরফ বেশি হয় না। কারণ এইখানকার আমার জন্ম এখানে আমরাই মানুষ, আমরা এখানে মা মাটি মানুষের সাথে আমরা মিশে গেছি, তাই না? আমরা যদি নির্বাচিত হইতে পারি, আমরা তো আগে এখানেই করবো নাকি? আগে আমার এটা হলো আমার বাড়ি, আগে এখানে করবো না, তারপরে অন্য চিন্তা করবো। তো সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা আগামী দিনে যে নির্বাচন, সকলে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট চান, আমি মনে করি এই বাকিমারা এখানে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। আরেকটা জিনিস আমরা দেখেন, বিগত সরকার আমরা দু একটা কথা বলতে চাই, সেটা হলো যে এই যে বর্তমান যে প্রজন্ম, যুব সমাজ, মাদক আসক্তের জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনেক পরিকল্পনা করেছিলেন যাতে এরকম ধরনের কিছু না হয়। স্কুলে কি করেছিলেন? স্কুলে বাচ্চাদের আগে আমাকে দেখা যায় না হলে সোয়াবিন বাছি বাছি দেও দিন ওই পর্যন্ত আরে নাও